সভাপতি জনাব আসিফুল ইসলাম আসিফ ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মেজর জেনারেল মাহমুদ হাসান উচ্চ বিদ্যালয়ের 1993 সাল হতে 2024 সাল পর্যন্ত সকল ব্যাচের পূর্ণমিলনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব আব্দুল হামিদ মিয়া, উপস্থিত রয়েছেন সহকারী প্রধান শিক্ষক জনাব হুমায়ুন কবির স্যার, এখানে উপস্থিত রয়েছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত ইংরেজি শিক্ষক শরীফুল ইসলাম বিপ্লব, উপস্থিত রয়েছেন ইসলাম শিক্ষা শিক্ষক আজহারুল ইসলাম, ক্রিয়া শিক্ষক নাজিম উদ্দিন সহ আমাদের অবসরপ্রাপ্ত আমাদের শ্রদ্ধেয় ম্যাডাম এখানে উপস্থিত রয়েছেন। ওনাকে আমি ঠিক 3-4 দিন আগে ঢাকায় যখন উনি অবস্থান করছে আমি তার সাথে ফোনে যোগাযোগ করি। সেই যোগাযোগে উনি যে আমাদের এই প্রাণবন্ত মিলন মেলায় উপস্থিত হয়েছেন তাকে আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। সকলে একটা করতালি দিন। আর বিশেষ করে আমাদের যে মিলন মেলা সত্যি আজকে খুব ভালো লাগছে। আমাদের সেই 1993 সাল থেকে 2024 পর্যন্ত 93 ব্যাচের কি আমাদের বড় ভাই কেউ আছেন এখানে যারা প্রথম ব্যাচ? 1993, 94, 95। যাই হোক, আমরা দীর্ঘ সেই ঈদুল আজহার পরের দিন আনুষ্ঠানিকভাবে আমরা একটা মিটিং করি স্কুলকে কিভাবে সমাদৃত করা যায়। আমাদের মিলন মেলা শুধু আনন্দ উৎসব হবে আজকে, তারপরে আমরা একটা যোগাযোগ থাকবে সকলের সাথে, সকলের যোগাযোগ। আমরা কর্মক্ষেত্রে একজন এক এক জায়গায় দায়িত্ব পালন করি, সেই যোগাযোগটা আমরা একটা স্কুলের বা কেউ যদি একটা অসহায় কেউ সহযোগিতা করতে পারি। কিন্তু আমরা যদি এই মিলন মেলায় পারস্পরিক সম্পর্ক না থাকে, যেমন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা গ্রুপ খুলেছি এবং হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, শুধু আজকের জন্য না, এই গ্রুপটা আমাদের অনেক দিন থাকবে যে পর্যন্ত আমাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যম চলমান রয়েছে। উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য আমাদের বড় ভাই বন্ধুরা প্রায় 30 বছর স্কুলের অনেক জায়গায়, কেউ ঢাকায় ভালো দায়িত্ব পালন করছে, কেউ টাঙ্গাইলে দায়িত্ব পালন করছে, সকলে কে এক রক্তের প্রয়োজন হলেও আমরা এই গ্রুপের সহযোগিতা নেব। এই গ্রুপ থেকে কেউ আপনারা লিভ আউট হবেন না। আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকে গ্রুপ ছেড়ে যান। আমাদের আন্তরিকতা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। আমাদের লাইফস্টাইল 60 বছর হলে কিন্তু আমাদের জীবন শেষ, তারপরে যতটুকু বাঁচা আর ওটুকু বোনাস। কিন্তু তার এই 60 বছরে আমরা যদি কিছুটা কর্মক্ষেত্রে বা এই স্কুলে পড়াশোনা করে আমি একটা জায়গায় আছি, সেইখানে আমার একটা ছোট ভাই বিপদে পড়েছে, তাকে যদি আমি উদ্ধার করতে পারি, সেটা অর্থনৈতিক ভাবে হোক, মনস্তান্ত্রিক ভাবে হোক, কথা দেওয়া হোক, তাহলে এই উপকারী চিরজীবন মানুষ মনে রাখবে। কর্মের মাধ্যমে মানুষ জীবিত থাকে। এই উদ্দেশ্য নিয়ে আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলে আমরা এক থাকবো। আজকে যেমন 24 সালে এসএসসি বেরিয়ে যাচ্ছে, 23 সালে বেরিয়ে যাচ্ছে, এবার 25 সাল যাবে। এই গ্রুপে সকলে যদি আমরা থাকি, সকলের সাথে সকলের যোগাযোগ হবে। আমরা জানি এর পরেও এই স্কুল থেকে যেন বেসরকারি একটা আমরা পুনর্মিলনী করতে পারি, এই আশা আপনাদের কাছে আমি রাখছি। 2003 ব্যাচ যারা আছে তারা খুব অ্যাক্টিভ। শ্রদ্ধেয় বড় ভাই, আমি যদি 8-এ ছিলাম, এই 6-এ ছিলাম, কিন্তু 3 ব্যাচকে আমরা সবসময় ফলো করতাম। তাদের খেলাধুলা, তাদের স্কুলের যে কার্যকলাপ, সেরকম আমরা সকল কিছু ফলো করে 2006 সালে আমরা এসএসসি দিয়েছি। আর আজকে আমরা 6-এর বছর কি করেছি স্কুলে সেই কথা আমরা স্মরণ করব। 8-এর বছর কি করছি স্মরণ করব। আমাদের এখানে উপস্থিত রয়েছেন পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক, আমাদের স্কুলের কৃতি সন্তান নজরুল ইসলাম ভাইকে আমি সামনে আসার জন্য অনুরোধ করছি। উনিও আমাদের স্কুলের, আমার সাথে যখন ওনার কথা হয়, ওনার একটা চিন্তা চেতনা আছে যে স্কুলের যারা একটু ইংরেজিতে দুর্বল তাদের নিয়ে সে আলাদা একটা ফ্রি একটা ক্লাস করাবে, যাতে তারা ইংলিশে পারদর্শী হতে পারে। কারণ বিশ্বায়নের যুগে ইংরেজি ভাষায় দক্ষতা একটা বড় ব্যাপার। তো সকলকে ধন্যবাদ জানাই, আজকে এখানে আসতে পেরেছেন। সকলের সাথে
হয়েছে। আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য লন্ডন থেকে, মধ্যপ্রাচ্য থেকে, আরব আমিরাত থেকে, সৌদি আরব থেকে বিভিন্ন জায়গায় আমাদের যারা ছাত্র আছে সকলের সাথে আমাদের ভার্চুয়ালি কথা হয়েছে, তারা অনেকে লাইভ দেখছে প্রোগ্রাম। তো এটাই আমাদের সার্থকতা। আমরা যদি প্রত্যেক বছর এরকম একটা করতে পারি বা কোনো ব্যাচওয়ারি করতে পারি, সেটা আরো সুন্দর হয়। এই বিষয়ে আমাদের ছাত্রদের অত্যন্ত আন্তরিকতা রয়েছে, আমরা যেন সকলে মিলিত হতে পারি। আরেকটি আমাদের সবচেয়ে আজকে আনন্দের দিনের একটি কথা বলি, সেটা হলো আমাদের প্রতিষ্ঠাতা হামিদ স্যার। উনি আর জানুয়ারির 4 তারিখে স্কুল থেকে উনি কর্মজীবন শেষ করে বিদায় নিবে, সেই মাহেন্দ্রক্ষণে আমরা এই অনুষ্ঠানটা করতে পেরেছি। আরেকটা আমার চিন্তা চেতনা ছিল যে স্কুলে যারা রানিং ছাত্র আছে তাদের যদি আমরা আনতে পারতাম, তারা অনুপ্রাণিত হতো, তারা বড় ভাইদের সাথে আলাপ করতে পারতো, তারা কে কোন জায়গায় আছে। আজকে আমরা সকলে এক মিনিট দাঁড়িয়ে যারা আমাদের আপুরা আছেন এবং বান্ধবীরা আছেন সকলে আমরা পরিচয় দিব। আমরা এখানে ওপেন মাইক ছেড়ে দিব, আর কে কোন কর্মস্থলে আছেন সেগুলো বলবেন। এটা বললে কি হবে, সকলের সাথে সকলের, আমি আবারও বলছি, সকলের সাথে সকলের একটা আন্তরিক পরস্পরতা থাকবে। এরকম আমাদের ঐতিহ্যবাহী টাঙ্গাইলে যেমন বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়, বিবেকানন্দ, ওভারঅল সারা বাংলাদেশে ব্যাচ আছে। যেমন 1991 ব্যাচ, এরা সারা বাংলাদেশ মেনটেন করে। 1989 ব্যাচ সারা বাংলাদেশ মেনটেন করে। আমরা কেন পারবো না? সকলে যদি আমরা যেমন এই ব্যাচ মেনটেন করা, অনুপ্রাণিত করা, যারা আমার শিক্ষাগত পেশায় আমরা নিয়োজিত আছি, তারা যদি এই ব্যাচ বা পূর্ণমিলনী কাজে সম্পৃক্ত থাকে, সেটা অনেক ভালো হয়। কারণ শিক্ষাগত পেশায় অনেক সময় পাওয়া যায়, সকলের সাথে সকলের একটা যোগাযোগ রাখা যায়। এই আশা প্রত্যাশা রেখে আজকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আসিফ ভাইকে। আমরা তো তাকে 2 বছর আগে পেয়েছি, এই জন্য আসিফ ভাই বলি। আসিফ ভাইকে ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে একটু সাফল করতে হচ্ছে আমাকে। আমি একটু বলে নেই, আমরা আমরা নামাজের বিরতি দিব। যারা নামাজে যাবেন, এই যে স্টেশন মসজিদ আছে এখানে, আমাদের ঘাড়িন্দা স্টেশন মসজিদে নামাজের ব্যবস্থা আছে, সেখানে জুমার নামাজটা করবেন। আমরা একটাই ব্রেক দিব। আর আরেকটু অনুরোধ করবো, লিমা সাহার কাছে প্রত্যেকটা ব্যাচ ওয়াইজ একজন করে নাম দিয়ে যাবেন প্লিজ, যার যে ব্যাচ থেকে যে স্মৃতিচারণ করতে চান। আমরা নামাজের পরে একজন করে, আসিফ ভাই যেটা বলে গেলো, একজন করে বলবেন যে আমার কোথায় থাকার কথা ছিল, কোথায় আছি, আই এম সাপোজ টু বি ইন ইওর হার্ট, এই ধরনের অনেক কিছু বলতে পারেন যে আমি তোমার মনের মধ্যে থাকার কথা ছিল কিন্তু নাই, অনেক কিছু স্মৃতি আছে। আমাদের 2টা স্যার এখানে ইংরেজি স্যার বসে আছে, তো স্যারের সামনে আপনি স্যারের কাছে শেখার একটা ইংলিশ সেন্টেন্স ইউজ করলাম। সাপোজ টু মানে আমার এখানে থাকার কথা ছিল কিন্তু নাই। এটা গার্লফ্রেন্ডকে অফার করার ক্ষেত্রে ব্যবহার করে ভালো হবে। আই এম সাপোজ টু বি ইন ইওর হার্ট, আমার তো তোমার মনের মধ্যে থাকার কথা ছিল, তোমার হৃদয়ে থাকার কথা ছিল, নাই আমি। যাই হোক, যার মনে যেটা আছে সেটা আমাদের কাছে এখানে ব্যক্ত করবেন। এজন্য আপনার লিমা সাহার কাছে আপনারা আমাদের ব্রেক যখন দিব, প্রত্যেক ব্যাচ ওয়াইজ একজন করে নাম দিয়ে যাবেন যে আমি কথা বলবো। এরকম ভাবে দিলে আমাদের জন্য সহজ হবে। সরি, আচ্ছা, এই পর্যায়ে আমি একটু সাপোর্ট করতেছি। আমাদের অনেক কর্মব্যস্ততার মধ্যে আমরা জানি যে আমাদের সামাজিক কাজে নিয়োজিত আমাদের স্কুলের সহকারী শিক্ষক শরীফুল ইসলাম মিলন স্যার অনেক ব্যস্ত থাকেন। তো স্যারকে একটু ফ্লোর দিতে চাচ্ছি, আমি একটু সিস্টেম ভেঙেই ফ্লোর দিতে চাচ্ছি। স্যার একটু কথা বলবে, আমাদের জন্য মূল্যবান কিছু জ্ঞানবর্ধক কথা। স্যারকে আমি অনুরোধ করতেছি, স্যার আমাদের মাঝে স্যারকে কথা বলার জন্য। ধন্যবাদ। আমরা তো যখন পড়েছি একটু মজা করি, লিটন স্যার যে ড্রেস পরতো, কোট টাই, অনেক স্মার্ট ছিল। আজকে লিটন স্যার ধার্মিক হয়ে গেছে একদম, সেইটা একদম হাজি আল হাসুনি হজ করেছে 2019 সালে, এবং ওনার মেয়ে মেডিকেলে পরীক্ষা দিবে, সবার কাছে দোয়া চাচ্ছে। স্যারের সেই আধুনিকতার জীবনযাপন, ওই সময় হুন্ডা কিনছিল, মানে ওইটা খালি আমার মনে হয় আমি স্যারের সাথে যখনই দেখা হয় তখনই স্যারের সাথে আলাপ করি, স্যার আপনার যে দেশ হচ্ছে আর এখন কি হয়েছে। তো সকলকে ধন্যবাদ। আমরা মাঝে মধ্যে এরকম স্মৃতিচারণ করবো। আর আরেকটা কথা যে রাবি বললো, ওই বিদায় অনুষ্ঠানে যে আমরা বাস উঠাইতাম,
এইখানে জসিম নাই, আমরা খলতবাড়ি থেকে 6-7টা বাস উঠে 2টা বাস বিক্রি করছিলাম 75 টাকা। পরে সেটা হুমায়ুন স্যার আমাদের বিচার করছিল, 4টা করে বাইরে দিছিল। সকলকে ধন্যবাদ। লিটন স্যার বলেন। মেজর জেনারেল মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের 1993 সাল থেকে 2024 সাল পর্যন্ত শিক্ষার্থীদের পুনর্মিলনী ও রজত জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি এবং সাবেক মেজর জেনারেল মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব আসিফুল ইসলাম আসিফ, আমাদের মাঝে উপস্থিত মেজর জেনারেল মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা থেকে বর্তমান শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া, সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির সহ উপস্থিত সকলের সুস্বাস্থ্য, সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রথমে আমি শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাকে একজন শিক্ষক হিসেবে মনোনীত করেছেন। পুনর্মিলন অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন ও নববর্ষের শুভেচ্ছা। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের, চলে যাব তবু আজ যতক্ষণ দাহি আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, এই নবজাতকের কাছে এই আমার দৃঢ় অঙ্গীকার। কবিতাটির মর্ম বুঝেই একদিন এসেছিলাম এই মহান শিক্ষকতার পেশায়। আজ বুঝি সার্থক হলো শিক্ষকতার জীবন। একদিন ভাবতাম ফুলের কুড়ির মতো শিশু কিশোরদের অন্তরে অনেক স্বপ্ন এবং আশা সুপ্ত অবস্থায় আছে। একদিন তাদের আশা আকাঙ্ক্ষার পরিস্ফুটন ঘটবে, সকল বাধা বিঘ্ন অতিক্রম করে একদিন তারা উদয় আলোর পথে অগ্রসর হবে এবং জ্ঞান গরিমায় বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে। এই স্মৃতির এলবামে তা প্রতীয়মান। মানুষ আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আল্লাহ মানুষকে যে জ্ঞান দান করেছেন তা শানিত করার যে গুরু দায়িত্ব আল্লাহ দিয়েছেন, তা কতটুকু পালন করতে পেরেছি জানি না। তবে আমার এই প্রাণপণ শিক্ষার্থীদের এই চিন্তা চেতনা, কর্মদক্ষতা আমাকে মুগ্ধ করেছে। আজ আমি একজন শিক্ষক হিসেবে গর্বিত ও আনন্দিত। আমি একদিন দুনিয়াতে থাকবো না, কিন্তু আমার দেয়া এই শানিত জ্ঞান প্রজন্ম থেকে প্রজন্ম চলতেই থাকবে। মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। এটাই আমাদের ব্রত হওয়া উচিত। নিসর্গের আঙ্গিনা জুড়ে আজ চারদিক কলকাকুলিতে মুখরিত, খুশির ঝর্ণা দ্বারা স্নাত। এর দিন সবার কাছেই স্মরণীয় হয়ে থাক। তোমাদের সবার জীবন সুন্দর সুখময় হোক। শিক্ষকতার এই জীবন অসংখ্য স্মৃতিতে পরিপূর্ণ। আমাদের পরস্পরের বন্ধন অটুট এবং মূল্যময় হয়ে থাকুক। প্রকাশিত এই ম্যাগাজিন স্মৃতির অ্যালবামে উপস্থিত সকলের সুস্বাস্থ্য, সুন্দর জীবন দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। আমি সবার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আল্লাহ রাস্তায় রেখে সেই কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ এই বাণীর মধ্যে দিয়ে যেন আল্লাহ আমাকে শেষ নিঃশ্বাস ত্যাগ হয়, এই কথা রেখেই আমি আমার কথা শেষ করছি।
সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সবার উজ্জ্বল জীবন কামনা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব শরীফুল ইসলাম লিটন স্যারকে। তো স্যারকে নিয়ে আমরা আর মনে হয় নামাজের আগে আর আমরা যাব না, বক্তৃতায় যাব না। আমরা নামাজের পরে কি ভালো লাগতেছে সবার স্মৃতিচারণগুলা। আমরা কিন্তু তোমাদের বা আপনাদের বা তোমার কাছ থেকে শুনতে চাই, সবাই আমরা কিন্তু শুনবো। স্ক্রিপ্ট রেডি করে রেখো, আর অথবা স্ক্রিপ্ট না থাকলে মনে থেকে যেটা আছে সেটাই বলবা বা বলবেন, ঠিক আছে? আচ্ছা, একটু নিউ অ্যানাউন্সমেন্ট। আমরা একটা 15 ছাড়বো আমরা। তো স্যারকে নিয়ে আমি একটু স্মৃতিচারণ যেটা করতে চাইছিলাম, যে স্যারের সময় আমরা একটা ডিবেট প্রতিযোগিতা পাইছিলাম, আমার মনে আছে। একটা ডিবেট প্রতিযোগিতা আমরা লিটন স্যারের সময় পেয়েছিলাম, যেটাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস বলে। তো স্যারের এই বিষয়গুলো আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করে। তো আমরাও চাই স্যারের কাছ থেকে স্যারের আরেকটু সেবা আমরা পেতে। এজন্য স্যারকে যে ফোরামে যাওয়া প্রয়োজন, আমরা স্যারকে ওই ফোরামে দেখতে চাই। তার জন্য ওই ফোরামে থেকে আমাদেরকে আমাদের স্কুলকে আরো আগায় নিয়ে যায়। আমরা এটা সবার কাছে, আমাদের সবার চাওয়া এটা, এবং স্কুল কর্তৃপক্ষের কাছেও চাওয়া এটা। তো ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করতেছি আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র এবং আমাদের সার্বিক এই অনুষ্ঠান পরিচালনাকারী, সার্বিক তত্ত্বাবধানে যিনি ছিলেন, তাদের মধ্যে একজন মোহাম্মদ সোহেল মিয়া, এসএসসি 2000 ব্যাচ মোহাম্মদ সোহেল মিয়া। তালি নাই? বিরক্ত? বোরিং? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই ভালো আছি তো? কেমন লাগছে আপনাদের অনুষ্ঠান? হয়তো আরো ভালো লাগতো আমরা যেভাবে চিন্তা চেতনা করেছিলাম। আমাদের প্রাণপ্রিয় সেই স্কুল, আমাদের সেই স্মৃতি ভরা স্কুল, হয়তো বা যে কোনো কারণবশত আমরা সেখানে করতে পারি নাই, তারপরেও কিন্তু আমরা থেমে নেই। ছোট হোক, যতটুকু হোক, আমরা চেষ্টা করেছি এই অনুষ্ঠানকে ভালোভাবে করার জন্য। ইনশাআল্লাহ যতটুকু পেরেছি হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। আজকে সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে এই অনুষ্ঠানকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য যাদের অবদান ছিল, আমার প্রাণপ্রিয় ছোট ভাই আসিফ এবং শহীদুল, রিমা সাহা, যারা অত্যন্ত পরিশ্রম করেছে এই অনুষ্ঠানকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য। তো তাদের কাছে আমার প্রাণ থেকে তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা সবাই এখানে যারা আসছেন, অনেক ব্যস্ততা রেখে অনেকেই অনেক সংসার, অনেক কাজকর্ম ফেলে এখানে যারা আসছেন, তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আগামীতে হয়তো আমাদের ছোট ভাই কিংবা আমার বড় ভাইরা যারা আবার এই ধরনের প্রোগ্রাম করবে, আমি আশা রাখবো আপনারা যেন সবাই এভাবে আবার শরীর হন। তো আজকে নামাজের জন্য হয়তো আরো লোকজন আছে, বেশি কথা বলা যাবে না, ইনশাআল্লাহ পরে আবার কথা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ। আমার সময় রয়েছে যে আমি একটা মিডিয়াম সময়ের ব্যাচ ছিলাম, 2008-এর ব্যাচ। সোহেল ভাইকে যখন আমি পাই তখন আমি প্রাইমারি স্কুলে করি, হাফেল করে স্কুলে যাই। তো পাইছি, সোহেল ভাইকে আমরা পেয়েছি। ধন্যবাদ সোহেল ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সোহেল ভাইয়ের সাথে ওইরকম স্মৃতিচারণ নাই। সোহেল ভাইয়ের সাথে শুধু আমরা প্রাইমারি স্কুল থেকে আগের টাকায় থাকতাম, সিনিয়র ছিল হাই স্কুলে। যাই হোক, এই পর্যায়ে আচ্ছা, সাউন্ড সিস্টেম ভাই, আপনি একটা মাউথ পিস ওইখানে দিয়ে দেন মাঝখানে। না, একটা 15 শেষ করি। আচ্ছা, আর আমরা একটা কি আনুষ্ঠানিকভাবে আপনারা যে দেখেন, আমরা একটা ওই ব্যাগের ভিতরে কেস দিয়েছি। ওই কেসগুলো আমরা আনুষ্ঠানিকভাবে স্যারের হাত দিয়ে আমরা দিব। আপনারা কেসটা নিয়ে একটু সামনে আসেন, স্যারের হাত দিয়ে আপনারা একটু ফটোশুট করে দিয়ে এগুলো আগামী ম্যাগাজিনে আমরা আবার প্রকাশ করব। যতদূর পারেন আমরা আসেন। নজরুল ভাই দাঁড়ান, নাম দেখে বেশ হয়েছে, একটা দুটো করে নিই। আপনারটা স্যার দিব। আসেন। আমাদের সবাই বসেন প্লিজ। সবাই বসেন, আমরা ডাক দিব আপনাদের।
আসেন নজরুল ভাই আসেন। আমরা প্রথমে জনাব নজরুল ইসলাম, ইংরেজি শিক্ষক, পুলিশ লাইন আদর্শ উচ্চ বিদ্যালয়, একজন আলোকিত মানুষ। আমাদের এই অজপাড়া গায়ে থেকেও এখান থেকে উনি টাঙ্গাইল শহরে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন। জনাব নজরুল ভাইকে 2002 জনাব নজরুল ভাইকে আমাদের আজকের সম্মাননা ক্রেস্ট উপহার দেবেন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব আব্দুল হামিদ মিয়া। 2002 ব্যাচ এমন একটা ব্যাচ যেটাকে বলা হয় সিমেট্রিক্যাল ব্যাচ। কোন একটা সালকে উল্টা দিক থেকে লিখলেও একই একই হয়। কত সাল সেটা? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? একটা সাল আছে যেটাকে উল্টো দিক থেকে লিখলে কি হয়? 2002 সিমেট্রিক্যাল ব্যাচ। তাহলে হবে বড় ভাইয়ের জন্য। না